আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম লীনা খালিদ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি আমার ছোট্ট কিচেনটাকে যেভাবে গুছিয়ে রাখি, ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা যারা গৃহিণী আছি তাদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কেটে যায়। আমিও কিন্তু তার থেকে ব্যতিক্রম নই, আমারও বেশিরভাগ সময় হচ্ছে রান্নাঘরে কাটে। তাই আমি সব সময় রান্নাঘরটাকে পরিপাটি গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে করে রান্না করার সময় যেন কোনো রকম অলসতা কিংবা আমি যেন আমার কাজগুলো গুছিয়ে করতে পারি, সেজন্য চেষ্টা করি সব সময় যাতে করে রান্নাঘরটা পরিপাটি থাকে, ক্লিন থাকে। রান্নাঘর যদি খোলামেলা হয় তাহলে তো খুবই ভালো হয়। আমি আমার রান্নাঘর করার সময় আমার বরকে বলেছিলাম যে রুমটা ছোট হলেও আমার রান্নাঘরটা যেন কোনো মতে ছোট না হয়। আর আমার বড় আমাকে বলেছে যে তোমার মতো তুমি তোমার রান্নাঘরটা ডিজাইন করে নাও। আমার ডিজাইনে আমার মতো করে রান্নাঘরটা করেছি। আর রুম বড় হলেই যে জিনিসপত্র দিয়ে পরিপূর্ণ রাখতে হবে এমনটা আমি বিশ্বাসী নই। আমি মনে হয় একটু ভিন্ন ধর্মী। আমার ঘর থাকবে খোলামেলা, যা খুব প্রয়োজন তাই আমি আমার রান্নাঘরে রাখার চেষ্টা করি। যাই হোক, আমি কিভাবে আমার রান্নাঘরটা সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে সকালবেলায় সব জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি। রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে নিয়েছিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। সামনে যেহেতু শীত আসছে, শীতের একটা প্রস্তুতি নেওয়ার জন্য গুছিয়ে নিয়ে সেগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরে বর্তমানে বেশিরভাগ জারগুলোই রিসাইকেল করা, জেলির বোতল, তারপরে হচ্ছে মেয়োনিজের বোতল, তারপরে বিভিন্ন ধরনের জারগুলো আমি হচ্ছে ধুয়ে রিসাইকেল করে নিয়েছি। আর সেগুলোর মধ্যে হচ্ছে আমি বিভিন্ন জিনিসপত্র যেমন এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে গোলমরিচ, এগুলো রেখে থাকি। রান্নাঘরের সামনেই হচ্ছে ঢোকার পথেই হচ্ছে আমি একটা পর্দা দিয়েছি। পর্দাটা সরে বাম পাশে হচ্ছে আমার স্টোর রুম, রান্নাঘরের স্টোর রুম দেখতে পাচ্ছেন। স্টোর রুমের মধ্যে হচ্ছে আমি বিভিন্ন জিনিসপত্র রাখি, তা করে রেখেছি। এখন পর্যন্ত হচ্ছে আমি এটাকে ক্যাবিনেট করতে পারিনি, আশা আছে সামনে ইনশাল্লাহ করব। তিনটা তাক করেছি আমি, তিন তাকে হচ্ছে তিন রকম জিনিস রাখি। উপরের তাকের মধ্যে হচ্ছে আমি আমার বড় বড় জারগুলো রাখি, যেগুলো খুব বেশি একটা প্রয়োজন হয় না, বছরে হয়তো খুব প্রয়োজন হয়, সেগুলো উপরের তাকে রাখে। আর মাঝের তাকটার মধ্যে হচ্ছে আমি বিস্কুটের ডিব্বা, তারপর লবণের জার, ব্লেন্ডারের জার, তারপরে হচ্ছে এক পাশে রেখেছি ডালের কন্টেনার গুলো, আর এক পাশে রেখেছি হচ্ছে আমি যে পুডিং কেক বানাই সেগুলো, সেই ডিব্বাগুলো। আরো অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আমি রেখেছি। আর সাইড দিয়ে হচ্ছে একটা হ্যাঙ্গার ঝুলে রেখেছি, যেগুলো আমি সবসময় ব্যবহার করি জিনিসপত্র, সেগুলো হচ্ছে আমি এখানে কিছু ঝুলে রাখি। এখানে দেখতে পাচ্ছি কিছু হুকও লাগিয়েছি, হুক লাগিয়ে হচ্ছে আমি বাথরুম টিস্যু রেখেছি। তারপরে টিস্যুর যে ব্যাগটা ছিল সেটা কেটে আমি হচ্ছে পলিথিন রাখার জন্য একটা ব্যাগ করেছি। আর সব নিচে যে এটা, সেটার নিচে এটার মধ্যে হচ্ছে আমি রাখি চাল, আটা, এসব বড় বড় ডিব্বা রাখি। আর তার উপরের যে তাকটা, সেটার মধ্যে হচ্ছে আমি সাইডে হচ্ছে আমার যে ননস্টিকের প্যান যেগুলো আছে সেগুলো রাখছি, মানে রান্নার কুকারি সামগ্রী। সাথে হচ্ছে বয়ম রেখেছি, মুড়ি, চিরা, এগুলো ডিব্বা রেখেছি। আর এক সাইডে রেখেছি হচ্ছে ঢাকনা। আর এই পাশ সামনে ঢুকতে একটা চেয়ার রেখেছি, চেয়ারের মধ্যে হচ্ছে আমি একটা গামছা রেখেছি হাত মোছার জন্য। আর মাঝে মাঝে দেখা যায় বসি। আর এই পাশে আমি একটা টেবিল রেখেছি, টেবিলের মধ্যে হচ্ছে একটা টেবিল ক্লথ বিছিয়ে তার উপরে হচ্ছে আমি রাইস কুকার গুলো রেখেছি। আর এই পাশে ওয়ালের মধ্যে আমি কিছু হুক লাগিয়ে নিয়েছি, হুকের মধ্যে হ্যান্ড গ্লাভস, ছাকনি, তারপরে হচ্ছে ঠোস, এই টুকিটাকি জিনিসপত্র যেগুলো মন চায় সেগুলো রাখি। আর এই পাশে হচ্ছে যে র্যাকটা দেখতে পাচ্ছেন, সেই র্যাকটা হচ্ছে অনেক আগের, অনেক পুরাতন, আমার বিয়ের পরপরই। সেই র্যাকটার মধ্যে হচ্ছে আমি যে বাসন পেয়ালাগুলো আমি ব্যবহার করি সব সময় নিত্যদিনের, সেগুলো রেখেছি।
উপরে হচ্ছে কিছু মগ রেখেছি আর নিচের সাইডে হচ্ছে ডিব্বা রেখেছি, আর একদম লাস্টে আমি বিভিন্ন ধরনের যে মাছ রাখার যে ডিব্বাগুলো আছে সেগুলো রাখি। আর এই পাশে দেখতে পাচ্ছেন সাইড কর্নারে আরেকটা হচ্ছে ঝুড়ির মধ্যে হচ্ছে আমি ছোট ছোট পাতিল রেখেছি। তারপরে পাশেই দেখতে পাচ্ছেন কর্নারে আমি ঝাড়ুগুলো রাখি। আর এই দরজার পাশ খুললে হচ্ছে আমার বাগানটা আসবে। আর এখানে পাশে সিঙ্ক দেখতে পাচ্ছেন, সিঙ্কটা ডাবল, এক পাশে ধোয়া পাকলা করে আরেক পাশে শুকানোর জন্য রাখি। সিঙ্কের পাশের কাউন্টারে আমি এখানে চপিং বোর্ড রেখেছি, সাথে হোল্ডার রেখেছি, চামচ, তারপরে ডাল ঘুটনি, তারপরে হচ্ছে স্টিলের চামচ, খুন্তা এগুলো রাখার জন্য। আর পাশে দেখতে পাচ্ছেন খালি জায়গা, এখানে আমি কাটাকাটি করার জন্য রেখেছি। আর দেখতে পাচ্ছেন ডাবল চুলা। আর এই পাশটা এরকম খালি থাকে ম্যাক্সিমাম টাইমে। আর এই দেখতে পাচ্ছেন আমার ওভেন, আর ওভেনের নিচে আমি হচ্ছে সবজি রাখি শীতের সময়। আর পাশে হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার রাখি, আর সাথে তেলের বোতলটাও রাখি। কাউন্টারে এই পাশটা হচ্ছে ওভেন রাখি। ওভেনের উপরে হচ্ছে 3টা তাক করে নিয়েছি আমি। 3টা তাকের নিচের তাকটার মধ্যে হচ্ছে সব ছোট ছোট জিনিসপত্র, এলাচি, দারচিনি, তারপরে তেজপাতার ছোট বক্স। আর এগুলো কিন্তু সবগুলো রিসাইকেল করা। প্রথমে আমার প্রচুর প্লাস্টিকের ডিব্বা ছিল, কিন্তু পরবর্তীতে এখন আমি কোনো ডিব্বা কিনি না। আমি এখন কি করি হচ্ছে রিসাইকেল করি। কাঁচের বোতলে জিনিসপত্র রাখলে সবসময় ভালো থাকে। আর মাঝখানে তাকে আমি রাখি দুধ, তারপরে হচ্ছে চা পাতি, পাস্তা, বিভিন্ন ধরনের, তারপর চানাচুরের ডিব্বা এগুলো রাখি। আর উপরে তাকে তেমন কিছু রাখি না, কারণ আমি শুধু এখানে আমার ঘড়িটা রাখি। আর এই ওভেনের সাইডের মধ্যে যে এই মাটির পাত্রটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে আমি এই নুডলস আবিজাবি যেগুলো পাই সেগুলো টুকিটাকি ওখানে রেখে দিই, মশলা টশলা। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে, এটা হলো মম স্ট্যান্ড ছিল, ওটার মধ্যে আমি কলম রাখি। আর যে 2টা ডিব্বা দেখতে পাচ্ছেন, 2টা ডিব্বার একটা ডিব্বার মধ্যে ম্যাচ রাখি, আর একটা ডিব্বার মধ্যে হচ্ছে রাবার টাবার রাখি, যেগুলো হচ্ছে প্যাকেট চিললে হয়তো ওগুলো বেঁধে রাখার জন্য রাখি। আর তার পাশে ব্লেন্ডারটা রাখছি। ব্লেন্ডারের উপরে হচ্ছে আমি রেখেছি টিস্যু হোল্ডারটা রাখি আপাতত, যখন ব্লেন্ডারের কাজ থাকে পাশে রেখে দিই, নয়তো আমি উপরে রাখি। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশের যে কাউন্টার টপে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এক জায়গায় স্থির থাকে না, আমি মাঝে সবসময় চেঞ্জ করি। দেখা যায় এক পাশ থেকে আরেক পাশে কাউন্টারে নিয়ে যাচ্ছি, আরেকবার আরেক পাশে নিয়ে যাচ্ছি। এখন আপাতত আমি এখানে মশলার জারটা রেখেছি, তারপরে হচ্ছে যে প্ল্যানটা রেখেছি, আমি এটা হচ্ছে রেখেছি, তারপরে একটা ফুল রাখি, ভালো লাগে। আর এই পাশটা তেমন কিছু রাখি না, খালি থাকে। এখানে আমার দাদির দেওয়া একটা কাচের পাত্র রাখি, পাত্রের মধ্যে হচ্ছে তেজপাতা আর একটা প্ল্যানেট রেখেছি। আর এই পাশে আমি স্পুন হোল্ডার গুলো রেখেছি, এগুলো স্থায়ী থাকে না, এ পাশ থেকে ও পাশ করি সবসময়। আর এই 2টা তাক দেখতে পাচ্ছেন, 2 তাকে যেটা খুব বেশি প্রয়োজন নেই সেগুলো রাখি। আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা ট্রের উপরে ঝুড়ি রেখেছি, এখানে আমি চামচগুলো ধুয়ে রাখি। আর পানি ঝরানোর জন্য নিচে ট্রে দিয়ে রেখেছি। আর এখানে একটা ছাঁকনি ঝুলে রেখেছি। আর এখন যে দেখতে পাচ্ছেন এই যে মাজনি স্ট্যান্ডটা, এটা হচ্ছে মাজনি স্ট্যান্ড আমি নিজে বানিয়েছি। এটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, অনেক কিছু ব্যবহার করেছি, কিন্তু দেখা গেছে মাজনিটা ঠিকঠাক জায়গা মতো রাখতে পারি না। সেটা হচ্ছে আমি 2টা বোতল কেটে আমি ওটা করে নিয়েছি, ওটা মাজনি ওখানে রেখে দিই, ওইখান থেকে ছিদ্র পানি পড়ে নিচে ডিব্বাটায় পড়ে, আর মাজনিগুলো খুব ফ্রেশ থাকে। আর এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই টপটা আমিও বানিয়েছি, এখানেও যে আটার পাতিল টাতিল এগুলো রেখে দেই। আর এই জানলা দেখতে পাচ্ছেন, জানলার যেই তাকটা দেখতে পাচ্ছেন, এখানে কাটাকাটির জন্য রাখি সব সময়। আমি আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সময় সুযোগ করে আপনি আমার ভিডিও দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ব্লগ ভিডিও, রান্না ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি আমার চ্যানেলে রান্নার ভিডিও, গার্ডেনের ভিডিও, তারপর হচ্ছে ঘর সাজানো, রান্নাঘর পরিষ্কার রাখা, এসব
প্রতিদিন করে থাকি, আর এসব ভিডিও আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করব। আশা করব যে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ওভেনের পাশে একটি নোট খাতা রেখেছি, যে কোনো জিনিস আমি এখানে লিখে রাখি। দেখতে পাচ্ছেন ওভেনের পাশে একটা আমি স্টাপলার রাখি, এটা আমার তো খুব প্রয়োজনীয় একটা জিনিস। এই দেখতে পাচ্ছেন চুলার পাটটা দেখতে পাচ্ছেন, এই তো পুরা এটাই আপনি একটু ঘুরে দেখাচ্ছি রান্নাঘর। আর আমি রাতে যেহেতু শুটটা করেছি সেজন্য একটু অন্ধকার আসছে, কারণ দিনে আর সময় পাইনি। আর এই দেখতে পাচ্ছেন, আর চুলার যে নিচের তাকে আমি সিলিন্ডার রাখি, একটা মোড়া রেখেছি। এই হচ্ছে আমার রান্নাঘর। কেমন লেগেছে আমার রান্নাঘর ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।